লাগছে। যাও। লাগছে। আমি কি করেছি? দিস ইজ মাই অর্ডার। এই বাড়ির সম্মান রক্ষা করার দায়িত্ব তোমার। আমি কি করেছি? আমি কি করেছি? আমি কি করেছি? আমার মেয়ে যাও যাও। হ্যালো, কে বলছেন? আমি এনাক্ষীর মা বলছি। ও, আমার beloved হাজবেন্ডের শাশুড়ি মা। তো বলুন, কি দরকার? কেন ফোন করেছেন? আমি কাল নতুন বউকে আশীর্বাদ করতে যাব। শুনুন, আপনি এ বাড়িতে ঢুকবেন না, এই কথা আমি কিন্তু আপনাকে আগেও বলেছি। লীলা, তোমার উপর আমার খুব করুণা হচ্ছে। তুমি খুব অসহায়। আমাকে তুমি কোনোভাবেই আটকাতে পারবে না, কারণ আমি যশোর কাছে পারমিশন নিয়েছি। উল্টে যশো আমাকে জিজ্ঞাসা করছিল আমি কেন আজ যাইনি। আমি ইচ্ছে করেই যাইনি, কারণ আমি তো তোমাকে চিনি। শুনলাম তুমি নাকি ঝিলের ওপর গোসা করে দরজা বন্ধ করে বসেছিলে। কোনো লাভ নেই লীলা, এটা হচ্ছে সংসার, একটা অদ্ভুত বৃত্ত, ছাড়তে হয়। এখন তুমি শাশুড়ি মা, তুমি তোমার বড় বৌমাকে সংসার ছাড়বে। তারপর যখন ঝিল শাশুড়ি মা হবে, সেও তার বৌমাকে সংসারটা ছাড়বে। এটাই সংসারের নিয়ম, নইলে সংসারে অশান্তি হয়। শুনুন, আমার সংসারে কিসে অশান্তি হবে আর কিসে শান্তি থাকবে সেটা নিয়ে আপনার মাথা না ঘামালেও চলবে। এটা আমার সংসার, ওটা এখন ঝিলের সংসার। জাস্ট শাট আপ। হ্যালো হ্যালো, কি বললো দিদুন? কি আর বলবে, লীলার সেই অসভ্যের মতন ব্যবহার। উফ, যশো যে কোথা থেকে মেয়েটাকে ধরে এনে বিয়ে করেছিল কে জানে। এর থেকে যদি সঞ্জুকে সারা জীবন মন দিয়ে মানুষ করতো সেটাই ভালো হতো। আরে আরে তুমি এখানে কি করছো? ওদিকে কত কাজ পড়ে রয়েছে। ফোনে কথা বলছিলাম, তোমার শাশুড়ি মা ফোন করেছিলেন। শ্রদ্ধার সঙ্গে নামটা উচ্চারণ করো, ওনাকে আমি মায়ের মতো সম্মান করি। তো কি করতে হবে আমাকে? ওনার পুজো করতে হবে নাকি? শোনো, উনি আমাকে ফোন করে বললেন যে আগামীকাল উনি দিঘিকে এ বাড়িতে আশীর্বাদ করতে আসবেন। আমি একটা কথা কিন্তু আগে থেকে বলে দিচ্ছি, উনি যদি আগামীকাল এ বাড়িতে আসেন, আমি কিন্তু দক্ষ যজ্ঞ বাঁধিয়ে ছাড়বো। দক্ষ যজ্ঞের আর বাকিটা কি রেখেছো? অসভ্যের মতন, অভদ্রের মতন, একজন কুমাতার মতন এ বাড়িতে বউ ঢোকার সময় তুমি তাকে বরণ পর্যন্ত করতে আসোনি, ঘরে খিল দিয়ে বসেছিলে। এমনকি আজ আজ বউ ভাতের রিসেপশনের সময় তুমি আসতে চাওনি, তোমাকে ডেকে ডেকে আনতে হয়েছে। তুমি যে কত নীচ সেটা আমি জেনে স্তম্ভিত। আমি ডিনার টেবিলে শুনলাম যে তুমি নাকি সঞ্জুকে নেশা করিয়ে দিঘির সাথে বিয়ে দিতে চেয়েছিলে। আর কত নিচে নামবে? এরপর তো সারা পৃথিবী কম পড়বে মুখ লুকোবার জন্যে। যাও, ফুলসজ্জার আয়োজন করো, যাও, শোধরাও নিজেকে, এখনো সময় আছে। যাও, ধীল আর দিঘিকে অ্যাকসেপ্ট করো। না, পারবো না। আমি এই জীবনে কোনোদিন ওদের অ্যাকসেপ্ট করতে পারবো না। এই বিয়ে আমি মেনে নিতে পারছি না, আমি কিছুতেই মেনে নিতে পারছি না, পারছি না। আচ্ছা শোনো, অন্তু তো আমার ছেলে, তার সঙ্গে দিঘির মতো একটা মেয়ের বিয়ে কি করে সম্ভব বলো তো? কেন? তুমি তো উদ্যোগ নিয়েছিলে, দিঘিকে পাত্রী হিসেবে তুমি তো বেছে নিয়েছিলে। হ্যাঁ, কিন্তু সেটা আমার ছেলেকে কোর্ট কেস থেকে বেকসুর খালাস করার জন্য। ব্যাস ব্যাস, শুধু এইটুকুর জন্য একটা মেয়েকে বলি দেবে? সঞ্জুর সঙ্গে দিঘির বিয়ে দিতে গেছিলে, তোমার এতটুকু বাঁধেনি? সঞ্জু দিঘির বোনের স্বামী, তোমার কি বোধ বুদ্ধি লোপ পেয়েছে? যাও, ফুলসজ্জার আয়োজন করো, দিস মাই অর্ডার।
স্বামী বলে মাথা কিনে নিয়েছো নাকি? অর্ডার করছো? হ্যাঁ অর্ডার করছি, যাও ফুলসজ্জার আয়োজন করো। ঠিক আছে, তাহলে আমার সংসারের চাবিটা আমার হাতে ফেরত দাও। লীলা, বৌমাকে সোহাগ করে যে চাবিটা দিয়ে দিয়েছিলে সেই চাবিটা আমার হাতে ফেরত দাও, আর তাহলেই আমি ছেলে আর ছেলের বউকে নিয়ে ফুলসজ্জার ঘরে যাব। এটা তুই কি বলছিস রে লীলা? তুই তো মা, তোর বাড়িতে একজন নতুন সদস্য এসেছে, তোর ছেলের বউ। শুধু বউ না, তোর মেয়ের মতো। ঝিলের সাথে যে ভুলটা করেছিস এই মেয়েটির সাথে করিস না রে। এই আবার আরেকজন এসে জুটেছেন আমাকে উপদেশ দেওয়ার জন্য। আচ্ছা, আপনার যদি এতই বোধ বুদ্ধি, তাহলে আপনি নিজের ব্যবস্থাটা নিজে করে নিচ্ছেন না কেন বলুন তো? কেন কেন পড়ে রয়েছেন অন্যের সংসারে? কেন 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 অন্যের ঘাড়ে খাচ্ছেন? আমি চলে যাব, বিশ্বাস কর আমি সত্যিই চলে যাব। যশো যেদিন মুখ ফুটে আমাকে বলবে দিদি তুমি চলে যাও, আমি সত্যিই চলে যাব। আপাতত তুই আমার সাথে আয়, আয় তো। মম, মম আমার ডিনারের ব্যবস্থাটা করো। হ্যাঁ হ্যাঁ, ডিনার তো খাবি। আরে আজকের দিনে তো বর বউ পাশাপাশি বসে খায়, সেটাই তো নিয়ম। আমি ব্যবস্থা করছি। স্নেহা, স্নেহা দিঘিকে একটু নিয়ে আয় না। আমি নিয়ে আসছি। লীলা, তুই এক কাজ কর, তুই ওদের দুজনকে এই ঘরে এই পাশাপাশি বসে খাইয়ে দে। হ্যাঁ, কারণ নিচে ব্যাচ শেষ হতে অনেক সময় লাগবে, ততক্ষণ ওটা না খেয়ে থাকবে নাকি? খাওয়াচ্ছি। এই মেয়ের সাথে আমার ছেলেকে পাশে বসিয়ে খাওয়াচ্ছি। লীলা, লীলা, এই দেখো, এসো 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 এসো। তোমার পুত্রবধূকে দিয়ে গেলাম, বুঝলে? হ্যাঁ, আমার কাজ শেষ, আমি যাচ্ছি। শোনো, আমি হচ্ছি সিরিয়াস শ্বশুর মশাই। খাবি না রে ভাই? খাবো না মানে দিদি, কবজি ডুবিয়ে খাবো, আঙুল চেটে পুটে খাবো। ঝিলমা, ঝিল। স্নেহা শোন, তুই আমার সঙ্গে আয়, ওদের খাবারটা এনে দিবি। হ্যাঁ, আমি বরং নিচে গেস্টদের দেখি। হ্যাঁ হ্যাঁ চল। লীলা চল। আজ আমার ছেলের পাশে বসে তুমি মাছের মুড়ো চিবোবে, আর সেটা আমাকে নিজের চোখে দেখতে হবে? পাগল তা কখনো হয়? বরং দেখো না, আর যদি অন্যরকম কিছু হয় তাহলে ভালো হয় না? কি হলো, বুঝতে পারলে না? তুমি বরের পাশে বসে খাবে। হ্যাঁ, স্টিল ক্যামেরায় ছবি উঠবে, ভিডিওতে ছবি উঠবে, তারপর বরকে নিয়ে ফুলসজ্জার ঘরে যাবে, তাই তো? আমার ছেলেটাকে নিয়ে তুমি ফুলসজ্জার ঘরে গিয়ে, না, সেই সুযোগ আমি তোমাকে দেব না। স্নেহা, খাবারটা নিয়ে এসো। আজ আমি আমার ছেলেকে নিজের ঘরে বসিয়ে নিজের হাতে খাওয়াবো। লীলা, লীলা, খাবার এসে গেছে। আয় আয় আয়, ওখানে রেখে দে, ওখানে। তোমরা বরং এবার ওদিকটা দেখো। ঝিল, তুমি বরং তোমার দিদির ফুলসজ্জার অ্যারেঞ্জমেন্টটা করো।
দিদি তুমি যাও না ওদের সঙ্গে। ঝিল, তুমি ফুলসজ্জা, বিছানা, ফুল তুমি করবে। দিদি ফুলসজ্জার খাট সাজানো হয়ে গেছে। হ্যাঁ, আর ওসব কি সব আচার আছে না, ওই দুধ পান, আরে আমার কি ওসব দেখার কাজ নাকি? যশো, তুই প্লিজ এখান থেকে যা তো, তোকে এসবের মধ্যে থাকতে হবে না। শ্বশুর মশাই বারবার মেয়েদের মহলে চলে আসছে। এটা কিন্তু ঠিক নয় দিদি। আসলে মমকে খুব অ্যাট্রাকটিভ লাগছে তো, তাই ড্যাড শুধু মমের পিছু পিছু ঘুরঘুর করছে। হ্যাঁ, তোমার ড্যাডি যদি অত প্রেম থাকতো তাহলে তো হয়েই যেত। সর্বক্ষণ বউকে তাড়াতে পারলেই বাঁচে। অবজেকশন। স্নেহা, আমি তোর মমকে যথেষ্ট ভালোবাসি, বলতে পারি না, আমার তো আর 16 বছর বয়স নয়। ডোন্ট বি সিলি, তুই যা তো এখান থেকে, গেট লস্ট। তোমরা বরং এবার যাও। আজ আমি আমার ছেলে আর ছেলের বউকে পাশাপাশি বসিয়ে নিজের হাতে খাওয়াবো। তুই নিজের হাতে খাওয়াবি ওকে? বাবা, একটু আগেই ঝগড়া করছিলি না? আমি তোকে বুঝতে পারি না রে লীলা। তুমি বুঝে কি হবে দিদি? ও আমার ছেলের বউ, আমি ওর শাশুড়ি, আমি যা বলবো ও তাই করবে, তাই না? আচ্ছা বেশ, তোমরা এবার যাও। ঝিল, যাও। আয় স্নেহা। রঞ্জু চল। দিঘি চল, চলো। বসো। আমি তোমাকে নিজের হাতে বিষ খাওয়াতে পারি, খাওয়ার নয়। আয়।
হয়েছে? সে কি, ছোট বৌদিকে মম কি খেতে দেয়নি? আমি মমের সাথে কথা বলছি। কি বললে তুমি? এটা তোমার আর তোমার শাশুড়ি মায়ের ব্যাপার, আমি নাক গলাবার কেউ নই। তুমি এত রুডলি কথাটা বলতে পারলে? ঝিল বৌদি কখনো আমার সাথে এভাবে কথা বলেনি। কি হলো বুঝতে পারছো আমি কি বলছি? তোমার বোন কখনো এইভাবে কথা বলেনি। কি বললে তুমি? আমি ঝিল বৌদিকে নিয়েই থাকবো? আমার খাওয়া হয়ে গেছে। মম, মা 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 আমাকে খাইয়ে দিয়েছে। ছোটদা তুই কি রে, আজ তোর ফুল সজ্জা, তোর বউ না খেয়ে আছে, তুই খেয়ে নিলি? এই মম যা বলেছে আমি তাই করেছি। মাম্মাস বয়, মমের সুপুত্র একেবারে। ঝিল বৌদি বলছে তুই দিঘিকে খাইয়ে দে, তাহলে তোর পাপস্খলন হবে। আমি ওকে খাওয়াবো না। তুই ওকে খাওয়াবি না। কি? ছোটদা না খাওয়ালে তুমি খাবে না? উপোস যাবে? ঝিল বৌদি, ইল বৌদি তোমার ভালোর জন্যই কথাটা বললো। আনার দুধ নিয়ে এসছি। জানি না ফুল সজ্জার রাতে আবার নতুন কি নাটক করবি।